বৃহস্পতিবার দেখো আজকে অনেক ডিউটি, তার মধ্যে দেখো পলাশেরও আজকে পালের দোকানের আজকে ওর কর্মচারীগুলি আসেনি। দেখো আজকে আমার শাড়ি পরার ডিউটি বসছে, ও 3-4 বার গেছে, বলছে নানুদা শাড়িগুলি পরিয়ে দিতেই হবে। তাই দেখো আজকে ওর কতগুলি ঠাকুর যাবে, তাই দেখো শাড়িগুলি পরিয়ে দেওয়ার জন্য ফার্স্টে দেখো এই যে জামদানি শাড়িটা খুলেছি। এই জামদানি শাড়িটা হচ্ছে মা কালীকে পরাতে হবে, তাই দেখো মা কালীকে পরার জন্য শাড়ির মাপ নিয়ে ভালো করে কুচি দিয়ে ওর সাথে সহযোগিতা করে আমি শাড়ি পরাচ্ছি। এবার তোমরা বন্ধুরা বলবে যে কোন শাড়ি পরাটা সুন্দর হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে এসে তোমাদের একটুখানি মন্তব্য দিয়ে যাবে। দেখো বন্ধুরা, সবাই সবার তরে, তাই না? আর কোনো কাজই ছোট নয়, তাই আমরা সবাই সব রকম কাজ শিখে রাখা ভালো। কার কখন কোথায় কী কাজ প্রয়োজন পড়ে, তাই না? তাই দেখো আমি একটুখানি ওর সাথে সহযোগিতা করে, দেখো ওর যেহেতু আজকে কোনো কর্মচারীরা আসেনি কেউ, আর ওর আজকে অনেকগুলি ঠাকুর যাবে, তার জন্য দেখো আমি আজকে ওর সাথে একটুখানি স্কুল থেকে এসে টিউশনি পড়িয়ে দেখো এই দুপুরবেলা এখন লেবার দিচ্ছে ওর, কেন ঠাকুরগুলি বিকালের মধ্যে যাবে। তাই তোমাদের সামনে আজকে ভিডিওটা আসতে একটু দেরি করছে, কারণ আমার আজকে প্রচুর কাজ পড়ে গেছে, যেহেতু আজকে বারে বৃহস্পতিবার অনেক কাজ। তারপরে দেখো এক এক করে আমরা শাড়ি পরিয়ে নিলাম ঠাকুরকে। জানো কম বেশি যে মা কালী বসন পড়ো মা, তাই না? সেই দেখো আমি আজকে মা কালীকে বসন পড়ালাম। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালোবাসা অবিরাম, তাই না বন্ধুরা? আর তোমাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে। তারপর দেখো এখানে রাধাকৃষ্ণ ঠাকুরটা মাটির শাড়ি পরেছে, ওদের এখন সবাইকে শাড়ি পরানো হওয়া যাওয়ার পরে তারপরে চুল লাগানো হবে, গয়না পরানো হবে, এক এক করে সব কিছু হবে। তারপরে দেখো মা কালী ডান হয়ে গেছে, মা কালীর মুন্ডমালা ঝুলিয়ে এবার আমি মনসা ঠাকুরটাকে পরাচ্ছি। তো মনসা ঠাকুরের জন্য একটা দেখো এখানে একটা বেনারসি শাড়ির মতন, এগুলি সব ঠাকুরেরই শাড়ি হয়, এগুলি এইভাবে পরাতে হবে। দেখবে তোমরা কালী ঠাকুরের শাড়ি পরানোটা ভালো হয়েছে না মা কালীর, অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর দেখো এক এক করে পরিয়ে নিচ্ছি, ও আর আমি মিলে দুইজনে মিলে, যেহেতু ওর দোকানে অনেক কর্মচারী আছে যারা এখনও আজকে আসেনি, তাই ও আজকে বিপদে পড়েছে। তাই বন্ধুরা, তাই না? বিপদে আমরা মানুষের তরে মানুষ, তাই না? সবাই সবার তরে, তাই সবাই সবার পাশে এসে দাঁড়াতে হয়, তবেই তো একটা মানুষের সহযোগিতা হয়, তাই না? আর প্রতিবেশী বলতে তাই বোঝায়। আর আমাদের যেহেতু বাজারের মধ্যে বাড়ি, মানে দোকান সমিতির মধ্যে, তার জন্য দেখো সবার হেল্প করাটা অনিবার্য, মানে সবাইকে হেল্প করতে হয়, তাই না? তাই দেখো এক এক করে ওকে এই ঠাকুরটা আমি একটু পরিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর সবাইকে একটুখানি। আর দেখো ওই জায়গাটায় শাড়ি ধুলো লেগে যাচ্ছিলো, তাই আমি বললাম কি তুই রোডের উপরে তোল তো ঠাকুর, রোডটা তাও আমাদের পরিষ্কার আছে। তারপর রোডের উপর ঠাকুরটাকে নিয়ে এসে সরিয়ে নিয়ে এসে আবার দেখো এই পাশে এসে ঠাকুরটাকে এইভাবে শাড়িটা পরিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে শাড়ি?